নিয়ে বলে যেন মাদ্রাসা থেকে নিয়ে যাওয়া, যেহেতু পড়ার একটা চাপ থাকে। এক্ষেত্রে আমি সবার প্রতি অনুরোধ থাকবে আপনারা মাদ্রাসায় যে কোনো সমস্যা হলে মাদ্রাসার প্রধানের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করবেন। বাচ্চা কি বলেছে তা এসে সরাসরি বলবেন, তার একটা সমাধান পাবেন। কিন্তু আমরা অনেক অভিভাবক কি করি, বাচ্চাদের মুখে কথা শোনার পরে অনেক সময় তার যাচাই না করে মাদ্রাসায় মারমুখী হয়ে আসি। পরবর্তীতে যখন দেখা যায় যে বাচ্চার কথাটা আসলে সঠিক নয়, তখন আমরা একটু লজ্জিত হয়ে যাই। এই জন্য সকল অভিভাবকের কাছে অনুরোধ থাকবে, যদি বাচ্চার থেকে কোনো কিছু শুনেন তাহলে আপনারা এই মাদ্রাসায় এসে যথাযথভাবে প্রধান শিক্ষকের সাথে আপনার মনোব্যক্ততা যে কথা বলার দরকার, বাচ্চা কি অভিযোগ করছে তা বলবে। আমি প্রায় অনেক জায়গায় বলি, একটা বাচ্চার ঘটনা, ওই বাচ্চাটা বাড়িতে গিয়ে বলতেছে আমি আর মাদ্রাসায় যাবো না। কি জন্য যাবে না? আমি মাদ্রাসায় পড়বো না। এখন মা বাবা জোর করে ধরার পরে সে বলতেছে সকল বাচ্চাকে গরম ভাত খাওয়ায়, আমার শুধু পান্তা ভাত দেয়। এখন বাচ্চার মা বাবা বলতেছে সবাই যে সমান টাকা দেয়, 4,000 টাকা 5,000 টাকা করে দেয়, আমিও তো 5,000 টাকা করে দেয়, আমার বাচ্চাকে কেন পান্তা ভাত খাওয়ায়? আজকে দেখি হুজুরের সাথে একটা কিছু হবে। মাদ্রাসায় এসে কোনো কিছু বলার আগে বলতেছে বাচ্চার টাকা সবকিছু দিয়ে দেন, আমার বাচ্চারা আপনার এখানে পড়াবো না। কি হয়েছে না, কোনো কিছু হয় না, পড়াবো না। এক পর্যায়ে প্রধান শিক্ষক তখন ওনাকে বসিয়ে ঠান্ডা করে বললো কি হয়েছে বললো আমার কি অপরাধ, আমার বাচ্চাকে প্রতিদিন পান্তা ভাত দেন। যখন প্রধান শিক্ষক কি করছে, বাবরসিকে ডেকে আনে জিজ্ঞাসা করলো একে কেন পান্তা ভাত দেন, বা বোর্ডিং এর দায়িত্বে যে শিক্ষক আছে ওনাকে জিজ্ঞাসা করলো আপনি এই বাচ্চাকে কেন পান্তা ভাত দেন। তখন ও বোর্ডিং হুজুর বলতেছে আমাদের মাদ্রাসায় তো কোনো পান্তা ভাত থাকেই না, দিব কোত্থেকে। অর্থাৎ বাচ্চা এমন কিছু অজুহাত দেখাবে যে অজুহাতের কারণে আপনি বাচ্চাকে নিয়ে যাবেন। বাচ্চা কথা বলবেন আমাকে পড়ার উপরে চাপ দেয়, প্রচুর চাপ দেয়, আমি পড়তে পারতেছি এটা বলবেন, এটা বললে আপনি বাচ্চাকে ধন্যবাদ দিবেন। এই জন্য বাচ্চা এমন কিছু বলবে, যা কিছু বললে আপনি বাচ্চাকে সাপোর্ট দিবেন। এই জন্য সবার প্রতি অনুরোধ থাকবে, আমরা বাচ্চাদের থেকে যদি কোনো কিছু শুনি, প্রথমে আমরা প্রধান শিক্ষকের সাথে সরাসরি যোগাযোগ করব, এরপরে আমরা সিদ্ধান্ত নিব।